হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনের কোন দিকগুলো আমাদের জন্য অনুসরণীয় এবং অনুকরণীয় হতে পারে? জি শেখ। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলার বিষয়ে আমি যে কথাটি বলছিলাম, যে তিনি কোরআনের বিশিষ্ট কারি ছিলেন, গবেষক ছিলেন এবং তিনি প্রশিক্ষক ছিলেন। আহলে সুফফাদেরকে কোরআন শিক্ষা দিতেন। এবং একটা পর্যায়ে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে প্লেগ রোগের মাসলা নিয়ে ওনার সাথে দ্বন্দ্ব হয়েছিল। তখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, তোমরা তার থেকে জ্ঞান অর্জন করবে না। কিন্তু পরবর্তীতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইজতিহাদ করেছেন এবং ইজতিহাদে তিনি বুঝতে পারলেন যে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সমাধান দিয়েছেন সেটিই সঠিক। পরবর্তীতে উনি তড়িৎ আসরের নামাজের পরে তিনি মিম্বারে উঠলেন এবং দাঁড়িয়ে মুসল্লিদেরকে বললেন, এই এখন আর কোনো সমস্যা নেই, তোমরা উবাদা ইবনে সামিত থেকে যে কোনো মাসালা গ্রহণ করতে পারো, আমি ইজতিহাদ করে দেখেছি তার মাসালাই সঠিক। তো সেই উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু পিছনে গিয়ে আমি যদি বলতে চাই, তিনি প্রথম আকাবায় কিন্তু মুসলমান হয়েছিলেন। মুসলমান হয়ে মক্কা থেকে তিনি মদিনায় ফিরলেন। তিনি কিন্তু মদিনাবাসী এবং আনসারি সাহাবী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কয়জন আনসারি সাহাবী ছিল, একেবারে মিন আওয়াইলিল আনসার, প্রথম যুগের আনসারীদের মধ্যে একজন ছিলেন। তিনি ইসলাম গ্রহণ করেই একেবারে শুরুতে তিনি তার মাকে ইসলামের দাওয়াত দিলেন এবং তার মা কুররাতুল আইন, ওনার মায়ের নাম, এবং তিনি ইসলামের দাওয়াত শোনার সাথে সাথে ইসলাম গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। এবং তিনি মাকে ইসলাম গ্রহণ করার পরে ওনার একজন বন্ধু ছিল কাব ইবনে আজরা, তার কাছে গেলেন, তাকে ইসলামের দাওয়াত দিলেন, কিন্তু সে ইসলাম গ্রহণ করলো না। পরবর্তীতে তিনি চিন্তা করলেন তাকে কিভাবে ইসলাম গ্রহণ করানো যায়। তার ঘরে, কাব ইবনে আজরার ঘরে একটা মূর্তি ছিল বড় ধরনের। আপনারা জানবেন হয়তো যে আল্লাহর ঘরেও কিন্তু অনেকগুলো মূর্তি ছিল এবং অনেক সাহাবায়ে কেরাম মূর্তি এরকম হাতের ভিতরে মূর্তি নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসতেন। কিন্তু যখনই তারা ইসলাম গ্রহণ করেছেন তখন তারা কিন্তু মূর্তিকে ছুঁড়ে ফেলে দিয়েছেন। তো সেখানে কাব ইবনে আজরার ঘরে যে মূর্তিটি ছিল, এটা অনেক বড় মূর্তি ছিল। তো ঐতিহাসিকভাবে মূর্তির কিন্তু একটা গুরুত্ব আমরা দেখতে পাই ইতিহাসে, এবং আজকের যুগেও মূর্তির একটা গুরুত্ব আছে, মানে বড় মূর্তির। তো উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু চিন্তা করলেন এই মূর্তিটাকে কিভাবে নিঃশেষ করা যায়। তিনি যেহেতু যোদ্ধা ছিলেন এবং সুঠামদেহী একজন মানুষ ছিলেন, সুন্দর লম্বা চূড়া যোদ্ধা ছিলেন, তিনি কাব ইবনে আজরার ঘরে ঢুকলেন এবং ওই মূর্তিটাকে ভেঙে দিলেন। পরবর্তীতে কাব ইবনে আজরা আল্লাহর ইচ্ছায় অটোমেটিক মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তো ইনি হচ্ছেন উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা। আসলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সমস্ত সাহাবায়ে কেরাম, তাদের জীবনের প্রত্যেকটি মুহূর্ত, আমাদের প্রত্যেকটি পদক্ষেপ আমাদের কোনো না কোনো শিক্ষা তো অবশ্যই রয়েছে, এবং সাহাবায়ে